মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, চলো মুস্তাফা রুতবার আলোচনা করি, চলো আমিনা দুলালের আলোচনা করি। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক আমার নবীকে কত রুতবাওয়ালা করেছে, আমার নবীকে আমার আল্লাহ কত সম্মানওয়ালা করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, মুস্তাফা কামলিওয়ালা 1 তারিখে এমন করে মদিনা রাস্তা দিয়ে হাঁটতে লেগেছে, আর মুস্তাফা কি দেখতে পায়, আকা মওলা কামলিওয়ালা কি দেখতে পায়, মদিনা রাস্তার পাশে এমন করে কিছু যাযাবর, মদিনা রাস্তার পাশে এমন করে কিছু বেদুইন বসবাস করতে লেগেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, মুস্তাফা মদিনা রাস্তার পাশ দিয়ে এমন করে হেঁটে হেঁটে যেতে লেগেছে, আর মুস্তাফা কি দেখতে পায়, মদিনার রাস্তার পাশে কিছু যাযাবর বসবাস করছে। মুস্তাফা দেখতে পেল, হাবিবুল্লাহ দেখতে পেল। এ নবীর উম্মত উম্মতিরা, মুস্তাফা কি দেখতে পায়, কামলিওয়ালা কি দেখতে পায়, আকা মাওলা মদিনার লাল কি দেখতে পায়। ওই বেদুইনদের কাছে তদানীন্তন সময়ে সব থেকে দামি শুরু কোট রয়েছে। আমার নবীর বড় পছন্দ হয়ে গেল, আমার নবীর বড় পছন্দ হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার নবীর যেই না পছন্দ হয়ে গেল, মুস্তাফা জিজ্ঞাসা করতে লাগলো, বলো বলো আজকে দিনে বলো এই উটটা কার, এই উটটা কার। একজন বেদুইন বলতে লেগেছে, আজকে দিনে এই উটটা হলো আমার। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, মুস্তাফা যেই না বলে দিয়েছে আজ আমার এই উটটা বড় পছন্দনীয় হয়ে গিয়েছে, আজকে দিনে এই উটটা আমার বড় পছন্দ হয়েছে। বলে কত দামে দেবে? আল্লাহ নবী বলতে লেগেছে, অর্থ আমার কাছে নাই, ধারে কি উটটা দেবে? এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, মুস্তাফাকে উটটা দিয়ে দিল। আমার নবী ওই উটটা নিয়ে চলে যেতে লেগেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুস্তাফা কামলিওয়ালা আকা মাওলা হাবিবুল্লাহ রুতবা দেখো, কামলিওয়ালা রুতবা। আল্লাহ আমার নবীর সম্মান, আল্লাহ আমার নবীর রুতবা কত বাড়িয়ে দিয়েছে। আমার নবী উটটা নিয়ে চলে যেতে লেগেছে। একজন বেদুইন দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল, আর হাজির হয়ে জিজ্ঞাসা করতে লাগলো, বলো বলো আজকে তোমার উট কত দামে দিলে, তোমার উট কত দামে দিলে? এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই বেদুইন জানিয়েছিল অর্থ বলতে পারবো না, দাম বলতে পারবো না। বলে তোমার উট তুমি কেন দাম বলতে পারবে না? বলে উটের দাম কি বলবো, ওই মানুষটাকে এত সুন্দর দেখতে পৃথিবীর জমিনে আমার আল্লাহ দ্বিতীয় কাউকে বানায় না। বলে দাম কি বলবো, এত সুন্দর বানিয়েছে, চেহারা দেখেছে, আমার নবীর চেহারা দেখে দিওয়ানা হয়ে গিয়েছে। একবার জোরে বলে। আজকে যদি আমরা আমার নবীর সুন্নাতকে আমাদের জীবনে, আমাদের বাস্তব জীবনে যদি লাগাতাম, বিশ্বাস করো আমাদের চলা, আমাদের ওঠা, আমাদের বসা দেখে অন্য ধর্মের মানুষেরা ফলো করত। আজকে রাসূলুল্লাহর জামানার একটা কথা বলি, আল্লাহ নবীর জামানা একজন ইহুদি রাস্তা দিয়ে হাঁটছে, আর হাঁটতে হাঁটতে দেখছে রাস্তার উপর একটা পাথর পড়ে আছে। পাথর চেনেন আপনারা? পাথরটা একটু সাইজে বড় ছিল। এই পাথরটাকে দেখে ইহুদি বলতে লেগেছে, এই রাস্তা তো মুসলমানের রাস্তা হতে পারে না, এই রাস্তা মুসলমানদের হতে পারে না। কেন? মুসলমানদের এলাকাতে কখনো এইভাবে, কেন আমাদের হাদিস শরীফে আল্লাহ রাসূল শিখিয়েছে মুসলমান কখনো রাস্তায় কষ্টদায়ক জিনিস রাখতে পারে না। তখনকার সময় ইহুদি সম্প্রদায়ের মানুষের মুসলমানদের প্রতি ধারণা দেখে। আর আজকে আমাদের আখলাক, রাস্তার উপরে এমন ভাবে বাইক রাখবো সামনের দিক আর পেছন দিক করে, অন্য সম্প্রদায়ের মানুষ তো দূরের কথা, নিজের এলাকার মানুষ চলতে পারবে না। বলছি বাড়ির কোনাগুলো দেখলে রাস্তার সাইডে মনে হবে যে এটা মোল্লাদের পাড়া। পরিবর্তন হয়, হাতে ধরে বলে দিয়ে যায়, এখনো সময় আছে, পরিবর্তন হয়।
নাজাত পেয়ে যাবে। মুস্তাফা উট নিয়ে চলে গিয়েছে, কামলিওয়ালা উটটা নিয়ে চলে গিয়েছে। আমার নবী যেই উটটা নিয়ে গিয়েছে, একজন বেদুইন দৌড়ে দৌড়ে এসে বলছে, কত দামে দিলে? বলে দাম বলতে পারবো না। বলে নাম বলো। বলে নাম জানি না। বলে তোমার উট, তুমি দামও জানো না, নামও জানো না। বলে নাম কি বলবো? এত সুন্দর দেখতে করেছিল, ওই মানুষের চেহারার সাথে পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষের চেহারার মিল পাওয়া যায় না। একবার জোরে বলেন, আর জোরে বলবেন না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমার নবীকে কত রুতবাওয়ালা বানিয়ে দিয়েছে। আমার নবীকে আমার আল্লাহ পাক কত সম্মানওয়ালা বানিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, মুস্তাফা চলে গেল, কামলিওয়ালা চলে গেল, আকা মওলা চলে গেল, আর ওই উটটা নিয়ে একজন বেদুইন দাম জিজ্ঞাসা করতে লেগেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ নবীর একজন সাহাবা ওই জায়গায় হাজির হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবা ওই জায়গায় এমন করে হাজির হয়ে গিয়ে বলতে লেগেছে, বলো বলো আজকে এই উটটা কাজ ছিল, বলো বলো আজকে এই উটটা কাজ ছিল, দাম নিয়ে নাও, অর্থ নিয়ে নাও, দাম নিয়ে নাও, অর্থ নিয়ে নাও। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ নবীর সাহাবা যেই না দামের কথা বলেছে, মুস্তাফা সাহাবা যেই না দামের কথা বলেছে, ওই সঙ্গে সঙ্গে বেদুইন বলতে লেগেছে, আরে দাম কি বলবো, দাম কি বলবো, আগে বলো ওই মানুষটার পরিচয় কি ছিল, আগে বলো ওই মানুষটার নাম কি ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক আমার নবীর রুতবা, আমার আল্লাহ পাক আমার নবীর সম্মান কত বাড়িয়ে দিয়েছে। আমার নবীর রুতবাকে আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ নবীর সাহাবা ওই জায়গায় দাঁড়িয়ে আছে, বলতে লেগেছে, আরে দাম পরে হবে, আগে বলো ওই মানুষটার নাম কি ছিল, কি বা পরিচয়, যার নাম শুনলো না, যার কবিলা জানলো না, যার গোত্র জানলো না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, মুস্তাফার কবিলা না জানার পরেও উটটা দিয়ে দিল। আল্লাহ নবীর সাহাবা চোখ দিয়ে পানি যেতে লেগেছে। আল্লাহ নবীর সাহাবা ওই সময় জানিয়েছিল ওই মানুষটা অন্য কেউ ছিল না, ওই মানুষটা হলো আমাদের সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূল। এ নবীর উম্মত উম্মতিরা, মুস্তাফা যেই না নাম শুনেছে, কামলিওয়ালার নাম যেই না শুনেছে, আমার নবীর নাম যেই না শুনেছে, আর ইহুদি থাকতে পারলো না, বলতে লেগেছে, চলো চলো আজকে দিনে চলো, আর দেরি করা যাবে না, চলো চলো মুস্তাফা দরবারে যাব, কামলিওয়ালা দরবারে যাব। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার নবীর সম্মান দেখো, আমাদের জীবনের সাথে আমরা যদি আমার নবীকে লাগাতে পারি, আমাদের চরিত্রের সাথে আমরা যদি আমার নবীকে লাগাতে পারি, বিশ্বাস করো আমার আল্লাহ পাক এখনো জান্নাতের রাস্তা খুলে রেখেছে, এখনো আখি সিরাজি হুজুরের রাস্তা খুলে রেখেছে। আমার আল্লাহ আমার নবীর ওসিলায় আমাদেরকে জান্নাত দিয়ে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ নবীর সাহাবা ওই জায়গায় দাঁড়িয়ে আছে, কামলিওয়ালা সাহাবারা ওই জায়গায় দাঁড়িয়ে আছে। আর সাহাবা হুজুরদেরকে সবাই বলতে লেগেছে, চলো চলো আজকে দিনে চলো, আর দাম হবে না, আজকের দিনে আমরা তোমাদের সাথে আজকের দিনে অর্থের সওদা করব না, এতদিন ব্যবসা করেছি, অর্থের ব্যবসা করেছি। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ নবীর সাহাবাদেরকে এমন করে বলতে লেগেছে, এ নবী পাকের সাহাবারা, চলো চলো আজকে সওদা হবে আমার নবীর সাথে, ঈমানের সওদা। মুসলমান পুরো কবিলা রাসূলুল্লাহর দরবারে গিয়েছে, আমার নবীর চরিত্র মুবারক, রাসূলকে দেখেননি,
একজন মানুষ তো ভেতর থেকে আওয়াজ দিতে লেগেছে, এত সুন্দর দেখতে। ওই মানুষটা যখন কথা বলছিল আমি ভেতর থেকে লক্ষ্য করছিলাম আমার নবীকে এত সুন্দর দেখতে ছিল, মনে হচ্ছে চোখ দুটো গোলাপের পাপড়ির ন্যায় ছিল। একবার জোরে বলে, যখন কথা বলছে আমার আল্লাহ জবান থেকে নূর জাহির করে দিয়েছিল। একবার জোরে বলে। আর ওই মানুষটা যখন রাস্তা দিয়ে হাঁটছিল খুশবু আর খুশবুতে ভরপুর হয়েছে। পুরো কাবিলা আর থাকতে না পেরে আমার নবীর আদর্শ শুনে মুসলমান আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে অর্থের সওদা ভুলে গিয়ে সবাই মুসলমান হয়ে গিয়েছিল। একবার জোরে বলে। আর জোরে বললেন না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি फलक के नजारो जमी के बगारो खुशी सब मनाओ हुजूर आ गए हैं। আমার নবী আগমনে কারা কারা খুশি দুটো হাত তুলেন দেখি। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুস্তাফার উম্মত উম্মতি গণ, মুস্তাফার উম্মত উম্মতি গণ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, নারে তাকবীর। फलक के नजारो जमी के बगारो खुशी सब मनाओ हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए हैं। अनोखा निराला ओ जीशान आया ओ सारे रसूलों का सुल्तान आया। जरे बोलन ना, आरो जरे हलो ना। अनोखा निराला ओ जीशान आया ओ सारे रसूलों का सुल्तान आया। अरे कज गोला हो अरे बादशाह हो निगाहे झुकाओ हुजूर आ गए हैं। फलक के नजारों जमी की बगारो खुशी सब मनाओ हुजूर आ गए हैं। हुआ 400 रहमतों का बसरा उजाला उजाला सवेरा सवेरा। ছিল মক্কা ভূমি। আম্মা আমেনা বলছে আমি আমেনা আমার নবী আসার আগে এতটাই অসহায় পড়েছিলাম, পুরো মক্কার নগরের সমস্ত মহিলারা শুয়ে পড়েছিল। আমি আমেনা আমার অন্তরটা একটু ভীত সন্ত্রস্ত হয়েছিল। ভেবেছিলাম আজকে আমার পাশে কে দাঁড়াবে। আমি আমেনা গভীর রাত যখন হয়েছে, আমার নবী যখন এসেছে না, আমি আমেনা দেখতে পেলাম। আমার নবীর আসার আগে আগে আমি আমেনার ঘরে একের পর এক নবী আলাইহিস সালাম জান্নাত থেকে হুর পরীরা সব আমেনার ঘরে তাশরীফ আনতে শুরু করেছে। একবার জোরে বলে, আর জোরে বললেন না। हुआ 400 रगे मतों का ये बसेरा उजाला उजाला सबेरा सबेरा। हलीमा को पहुँचे खबर आमिना का, दो आलम के दाता हुजूर आ गए हैं। फलक के नजारों जमी की बहारों खुशी सब मनाओ हुजूर आ गए हैं। समाए सनाए हबीबे खुदा का
ये मिलाद है सरवरे अंबिया का। আজকের এই মিলাদ কার? আমার নবীর তো নাকি গো? হ্যাঁ, মুসলমান আজকে আমার নবী না হলে আমরা হতাম? समाए सनाए हबीबे खुदा का ये मिलाद है सरवरे अंबिया का। नबी के गदा हो चलो बेसहारो खबर ए सुना ओ हुजूर आ गए अनोखा निराला ओ जीशान आया ओ सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला ओ जीशान आया ओ सारे रसूलों का सुल्तान आया। अरे कज गुला हो अरे बादशाह हो निगाह हो झुका ओ हुजूर आ गए अल्लाहुम्मा। वाला आले। প্যারে হাজিরিন, সমস্যা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আল্লাহ নবী জীবনের শেষ হজ, বিদায় হজ, আমার নবী আরাফার ময়দানে গেলেন। 2 লক্ষের মতো সাহাবাই কেরাম আমার নবী পাকের সম্মুখে দাঁড়িয়ে আছে। আজকে আপনারা ওয়াজ শুনছেন মাইকের মাধ্যমে তো নাকি গো? হ্যাঁ, আমার নবী পাক সেদিন ওয়াজ করেছিলেন আরাফার ময়দানে 2 লক্ষ সাহাবা। কতজন? 2 লক্ষ। আল্লাহ নবী আরাফার ময়দানে ওয়াজ করছে, 2 লক্ষের মতো সাহাবা। আমার নবীর কাছে কোনো উন্নত মানের প্রযুক্তি ছিল না, আমার নবীর কাছে দামি কোনো মাইক ছিল না। আল্লাহ নবীর ওয়াজ মুখে হচ্ছিল, আমার নবী ওয়াজ করছেন, আর আল্লাহ রহমতের ফারিস্তারা না, আমার নবীর কথাগুলো আমার রহমতের ফারিস্তারা আল্লাহ নবী সাহাবাদের কানে কানে পৌঁছে দিয়েছিল। একবার জোরে বলেন, জোরে বললেন না? মুসলমানের ছেলেরা খুব খেয়াল করেন, এ নবীর উম্মত উম্মতিরা, মুস্তাফা রুতবা আল্লাহ পাক কত দিয়েছে, মুস্তাফা সম্মান আল্লাহ কত দিয়েছে। আমার নবী পাক আরাফার ময়দানে দাঁড়িয়ে আছে, 2 লক্ষের মতো সাহাবায়ে কেরাম। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী আরাফার ময়দানে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ওয়াজ শুরু করলো, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য 2টো জিনিস রেখে গেলাম। 1 নম্বর হলো কিতাবুল্লাহ, 2 নম্বর হলো সুন্নাতে রাসূলুল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিল, এই 2টো জিনিস যদি তোমরা এই 2টো জিনিস মজবুত করে ধরতে পারো, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমাদেরকে কেউ গুমরাহ করতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, মুস্তাফা দাঁড়িয়ে আছে, কামলিওয়ালা দাঁড়িয়ে আছে, আর 2 লক্ষের মতো সাহাবা সবাই কাতারের পর কাতার দিয়ে, লাইনের পর লাইন দিয়ে আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে আছে। আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের কাছে এমন করে বলতে লাগলো, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজকে দিনে মদিনার মানুষদেরকে তোমরা এমন করে কষ্ট দেবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, মুস্তাফা জানিয়েছিল, মদিনার মানুষরা হলো আমি রাসূলুল্লাহ, আমার পোশাক স্বরূপ। মদিনার মানুষেরা আমি রাসূলুল্লাহ, আমার পোশাক স্বরূপ। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী জানিয়েছিল, মদিনার মানুষকে তোমরা যদি ভালোবাসো, আমার আনসারী সাহাবাদেরকে তোমরা যদি এমন করে প্রেম করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমাকে মহব্বত হয়ে যাবে। আল্লাহ নবীর জীবনের শেষ হজ, আমার নবী পাক আরাফার ময়দান থেকে ফিরছেন। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে সব কিছু বুঝিয়ে দিয়ে জান্নাতুল বাকির কবরটা জিয়ারত করলেন। আমার নবী পাক জান্নাতুল বাকির কবরটা জিয়ারত করে আমার নবী বাড়ির দিকে ফিরছেন। এই জায়গায় দাঁড়িয়ে একটা দীর্ঘ দোয়া চেয়েছিলেন।
আমার নবী পাক দোয়া চাওয়ার পরে বাড়িতে আসছেন, এত মাথার যন্ত্রণা হচ্ছে আল্লাহর নবী থাকতে পারছে না। আম্মা জান আয়েশা হুজুর বাড়িতে রয়েছে, আমার নবী আয়েশা হুজুরকে এসে বলছে, আয়েশা আমি রাসূল আমার প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে, আমি মনে হয় আর বাঁচবো না। আনা ওয়ারাসা, ঠিক এই শব্দটা আমার নবী বলেছিল। আয়েশা শোনো, আনা ওয়ারাসা, আমি রাসূল আমার প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে, আমি মনে হয় বাঁচবো না। আম্মা জান আয়েশা উত্তর দিয়েছিল, বাল আনা ওয়ারাসা, ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা আমার মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে, মনে হয় আমি বাঁচবো না, দোয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দেন। আমি আয়েশা এই দোয়া আপনার জন্য করে দিই। একবার জোরে বলেন, আরেকবার জোরে বলবেন না? মুসলমানের ছেলেরা খুব খেয়াল করেন, এ নবীর উম্মত উম্মতিরা, মুস্তাফা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ঘরের মধ্যে আমার রাসূলুল্লাহ রয়েছে। আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে এমন করে বলতে লেগেছে, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে বলতে লেগেছে, এ আয়েশা আমি রাসূলুল্লাহ আজকে তোমাকে বলতে চাই, আমি রাসূলুল্লাহ আমার আগে আগে যদি তোমার মওত হয়, আমার আগে আগে যদি তোমার মৃত্যু হয়ে যায়, লাউ কবল মৃত্যু কবলি, এই আয়েশা আমার আগে আগে যদি তোমার মওত হয় তুমি কি কষ্ট পাবে? এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জবাব দিয়েছিল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা আজকে আপনাকে জানিয়ে দিলাম, আমি আয়েশা আজকে আপনাকে জানিয়ে দিলাম, আজকে দিনে আপনার আগে যদি আমি আয়েশা আমার মওত হয়, আমি আয়েশার মনে হয় মদিনার জমিনে দ্বিতীয় কেউ সৌভাগ্যবান হবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুস্তাফা আম্মা জান আয়েশাকে বলতে লেগেছে, এই আয়েশা আমার আগে আগে যদি তোমার মওতটা হয়ে যায়, এ আয়েশা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আগে আগে যদি তোমার মৃত্যুটা হয়ে যায়, আমি রাসূলুল্লাহ তোমার দাফন করে দেব। ফাদাফানতুকি ওয়া কাফানতুকি, এ আয়েশা আমি রাসূলুল্লাহ তোমার কাফনটা নিজে হাতে পরিয়ে দেব। ওয়া সাল্লাইতু আলাইকি, এ আয়েশা আমি রাসূলুল্লাহ তোমার জানাজা পড়িয়ে দেব। এ নবীর উম্মত উম্মতিরা, মুস্তাফা রুতবা দেখো, আমার নবীর সম্মান দেখো, আমার নবীর রুতবা দেখো। আম্মা জান আয়েশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আজকে দিনে আপনাকে জানিয়ে দিলাম, আজকে দিনে আয়েশা আপনার কাছে দোয়া চাগা, আমার আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দিয়ে দেয়। এত কমজোর, আল্লাহর নবী উঠতে পারছে না। আমার নবী আয়েশা হুজুরকে বলছে, আয়েশা আমার মাথায় একটু পানি ঢালো। আল্লাহর নবী ওই জায়গায় রয়েছে, আম্মা জান আয়েশা হুজুর আমার নবী পাকের মাথাতে পানি দিচ্ছেন। কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে 7 মশক পানি আমার নবী পাকের মাথাতে দেওয়া হয়েছিল। কত মশক? 7 মশক। আল্লাহর নবীর শরীরটা একটু যখন সুস্থ হলো, আমার নবী আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা চলো একটু আমাকে তোলো, আমার সাহাবাদেরকে ডাকো, আমি তো বড় কমজোর হয়ে গিয়েছি, উঠতে পারছি না। এ আয়েশা আমার সাহাবাদেরকে ডাকো, একটু মদিনার মসজিদুন নববীতে যেতে চাই। একবার জোরে বলে। এত কমজোর, তথাপিও আমার নবী নামাজ ছাড়েনি। আরাফার ময়দানে আমার নবী দুটো ওয়াদা করিয়েছে, আমি রাসূল তোমাদের কাছে দুটো জিনিস দিলাম। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আমি রাসূল আমার এই কিতাব, আমার আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ আমার উপরে যে কিতাবটা দিয়েছে এই কিতাবটাকে ধরো, আমি রাসূলুল্লাহ বলছি তোমরা গুমরাহ হবে না। 2 নম্বর হলো সুন্নাতে রাসূলুল্লাহ। আজকে এই মাজমাতে বসেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আব্দুল্লাহ এলাকার মানুষ, আজকের দিনে ওয়াজের মাহফিল দিয়েছে। বুকে হাত দিয়ে বলো, প্রত্যেকটা মানুষ নিজের বিবেককে জিজ্ঞাসা করো, পৃথিবীর কোন মানুষের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি আপনার বিবেক নামিও ক্যালকুলেশনকে জিজ্ঞাসা করো। পৃথিবীর জমিনে মুস্তাফা জানে রহমত তায়েফের জমিনে রক্তাক্ত হওয়ার পরে যে কোরআন
আরাফার ময়দানে মুস্তাফা দিয়েছিল ওই কোরআনটাকে জীবনে কতবার আপনি আপনার নজরে দেখেছেন? ওই কোরআনটাকে জীবনে কতবার নামাজের পরে আপনার জীবনে তেলাওয়াত হয়েছে? এমন মুসলমান সমাজের বুকে পাওয়া যাবে, পৃথিবীর জমিনে। জীবন জিন্দেগিতে কারো বা বছর 60 হয়েছে, কারো বা 70 বছর বয়স হয়ে গিয়েছে, আল্লাহর কোরআনকে চোখে পর্যন্ত দেখেন। তেলাওয়াত দূরের কথা, ভুল বলছি সমাজে? পড়েন সব মানুষ কোরআন তেলাওয়াত করেন, ফজরের পর মাগরিবের পর কোরআন তেলাওয়াত করেন। কারা কারা কোরআন তেলাওয়াত করেন হাত তুলেন দেখি। হ্যাঁ, একজন হাত তেলাওয়াত করে, আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। পুরো কমিউনিটি। আজকে আমরা বলছি ফিলিস্তিনে মুসলমানের উপর অত্যাচার হয়। হ্যাঁ, আজকে আমরা রসুল ছেড়ে দিয়েছি, অত্যাচার আমাদের উপরে হবে না? কার উপরে হবে? কোরআন ছাড়লে হবে না। হেদায়েত পেতে গেলে, হেদায়েতের রাস্তায় থাকতে গেলে কোরআন আমাদের ধরতে হবে। আসো, ফিরে আসো। আমার নবী পাকের যে কথা বলছিলাম, আল্লাহর নবী এত কমজোর হয়েছে। আমার নবী আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা রে, আমি রাসূলুল্লাহ একটু মদিনার মসজিদুন নববীতে যেতে চাই। আল্লাহর নবী মদিনার মসজিদুন নববীতে গেলেন। রাসূলুল্লাহ মদিনার মসজিদুন নববীতে গিয়ে ওয়াজ করছেন। ওয়াজ করতে করতে আমার রাসূলুল্লাহ বলেছিল, এ আমার সাহাবারা, আমার আল্লাহ পাক তানার একজন বান্দাকে পৃথিবীর জমিনে আল্লাহ পাক এমন করে বলে দিয়েছেন, যদি তিনি চান এই পৃথিবীর জমিনে থাকবেন, আবার যদি চান এই পৃথিবীর জমিন থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর বলেছিল, ওই মানুষটা অন্য কেউ নয়, ওই মানুষটা হলো আমার রাসূল। সমস্ত সাহাবায়ে অবাক। এত সাহাবায়ে কেরাম মদিনার মসজিদুন নববীতে বসে আছেন। সিদ্দিক আকবর যখন সঙ্গে সঙ্গে এই কথাটা বলেছেন, সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবরের দূরদর্শিতা দেখে আমার নবী বলেছিল, পৃথিবীর জমিনে আমার কোনো বন্ধু নেই, যদি কোনো বন্ধু হতো সে হলো আমার আবু বকর সিদ্দিক। একবার জোরে বলেন, আরেকবার জোরে বললেন। মুসলমানের ছেলেরা খুব খেয়াল করেন, এ নবীর উম্মত উম্মতিরা, আজের মাহফিলে আপনারা এমন করে বসে গিয়েছে, আজকে দিনে একটু নিজের বিবেককে জাগান। আজকে আপনি কোন জায়গায় বসেছেন? যে জায়গায় আপনি বসেছেন, এই জায়গায় সাহাবা হুজুররা বসেছিল, যে জায়গায় আমি বসেছি, এই জায়গায় আমার নবী বসেছিল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী সাহাবা আবু বকর বসেছিল, আল্লাহ নবী সাহাবা ওমর বসেছিল। আপনারা যে জায়গায় বসেছেন, আলী বসেছিল। আপনারা যে জায়গায় বসেছেন, মুসাইব ইবনে উমাইর বসেছিল। আপনারা যে জায়গায় বসেছেন, কাতাবে ওহিরা বসেছিল। আমি যে জায়গায় বসেছি, মুস্তাফা বসেছিল। এ নবীর উম্মত উম্মতিরা, নিজেদেরকে জাগাও। রাসূলুল্লাহ সাহাবারা এমন করে বসেছে, আবু বকর বসেছে, যখন উঠেছে সিদ্দিকে আকবর হয়ে উঠেছে। এ নবীর উম্মত উম্মতিরা, কে ওয়াজ করেছিল পৃথিবীর জমিনে? উসমান কারুনি ওয়াজ করেছিল। খাজা মাইনুদ্দিন বসেছিল। খাজা মাইনুদ্দিন উসমান কারুনির ওয়াজ শোনার সাথে সাথে আমার আল্লাহ খাজা মাইনুদ্দিনকে কবুল করে নিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কে ওয়াজ করেছিল ওই ফুরফুরা জমিনে টিনের আটচালার পাশে সোনালী গম্বুজের নিচে এমন করে শুয়ে রয়েছে মুজাদ্দিদুজ জামান, কুতুবুল আলাম, আমিরুশ শরিয়া। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই মুজাদ্দিদুজ জামান ওয়াজ করেছিল। এ বাংলার মানুষেরা আবু বকরের ওয়াজ শুনে এ বাংলার মানুষেরা টুপি পেয়েছিল। এ বাংলার মানুষকে কে টুপি দিল? এ বাংলার মানুষকে কে জুব্বা দেখালো? কে নামাজ শেখালো? কে মসজিদ দেখালো? এ নবীর উম্মত উম্মতিরা, আজ এক শ্রেণীর মানুষ বলতে লেগেছে, কেন পীরের দরবারে যাও? পীরের দরবারে গেলে কি লাভ হবে? কেন তোমরা পীরের দরবারে যাবে? ওসিলা দেওয়া যাবে না? এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, বুকে হাত দিয়ে বলো, আজ ওয়াজের মাহফিলের জন্য, আজকে
দিনে এই যে ওয়াজের মাহফিল করেছেন, এই ওয়াজের মাহফিলের জন্য আপনারা শোনার জন্য এই মাইকটাকে ব্যবহার করছেন, এই প্যান্ডেলটাকে দাঁড় করানোর জন্য আপনারা খুঁটি হিসেবে বাঁশ ব্যবহার করছেন, এই মজলিসের অন্ধকার দূর করার জন্য আপনারা লাইট ব্যবহার করছেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, শোনার জন্য যদি কান ওসিলা হয়, শোনার জন্য যদি মাইক ওসিলা হয়, প্যান্ডেল দাঁড় করার জন্য যদি বাঁশ ওসিলা হয়, আল্লাহ নেবে, নবী ধরবে না, আল্লাহ নেবে, মুস্তাফা নেবে না। আমার আল্লাহ বলছে কশিন কালো সম্ভব হবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী এমন করে মদিনার মসজিদুন নববী থেকে বাড়িতে হাজির হয়ে গেল আকা মওলা কামলিওয়ালা, আর মদিনার মসজিদুন নববীতে এমন করে যেতে পারছে না। মুস্তাফা বলতে লেগেছে, আমার সাহাবারা যাও, চলে যাও, চলে যাও, আজ মদিনার মসজিদে আমার সাহাবা আবু বকরকে বলবে জামাতে নামাজটা আদায় করিয়ে দিতে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাহাবারা সবাই বলতে লেগেছে, এ আবু বকর, আল্লাহ নবী বলেছে আজকের দিনে এই জায়গায় আপনি ইমামতি করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি চলে গেল। আমার নবী যে জায়গায় দাঁড়িয়েছে, কামলিওয়ালা মুস্তাফা যে জায়গায় দাঁড়িয়েছে, আমি আবু বকর ওই জায়গায় দাঁড়াতে পারবো না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় দাঁড়াতে যাচ্ছে না। আল্লাহর নবীর সাহাবা উমর দাঁড়িয়ে গেল মদিনার মসজিদুন নববীতে, নবী পাক যাচ্ছেন না। আল্লাহ নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভেতর থেকে পর্দাটা সরালেন, কে দাঁড়িয়েছো আজকে মদিনার মসজিদুন নববীতে? আমার আবু বকর দাঁড়াবে। আল্লাহ নবীর সাহাবা আবু বকরকে জায়গা করে দিল। এ নবীর উম্মত উম্মতিরা, মুস্তাফা সাহাবারা নামাজ আদায় করিয়েছে, কামলিওয়ালা সাহাবারা নামাজ কায়েম করিয়েছে। আল্লাহ নবীর তথাপিও চোখ দিয়ে পানি যাচ্ছে। আম্মা জান আয়েশা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের দিনে এত মার খাওয়ার পরে, এত রক্ত যাওয়ার পরে যে নামাজের জন্য আপনি এত কষ্ট করলেন, আজকে সেই নামাজ তো আপনার সাহাবা আবু বকর পড়িয়ে দিয়েছে, আপনি কেন কাঁদতে লেগেছেন? এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, মুস্তাফা কি জানিয়েছিল? এ আয়েশা শুনে রেখে দাও, এই নামাজ কায়েম করার জন্য, এই নামাজকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের জমিনে আমি রাসূলুল্লাহ আমাকে অজ্ঞান করে দিয়েছিল। উহুদের জমিনে, বদরের ময়দানে, খন্দকের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার উপরে অত্যাচার করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ নবীকে আম্মা জান আয়েশা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে সেই নামাজ তো কায়েম হয়ে গিয়েছে, আপনি কেন কাঁদেন? বলে, আয়েশা শুনে রেখে দাও, আজকের এই কান্না দুঃখের কান্না নয়, আজকের এই কান্না হলো খুশির কান্না। 63 বছরের নবীর জীবন ইতিবৃত্ত হলো। রাসূলুল্লাহ জীবন ইতিবৃত্ত করার সময় উম্মতে মুহাম্মাদিকে কি দিয়ে গেলেন? কথা বলেন না। নামাজ পড়বেন তো সকলে? বলেন ইনশাআল্লাহ। জীবন গঠন করতে গেলে, পৃথিবীর জমিনে আপনার চরিত্র গঠন করতে গেলে যে জিনিসটা সবথেকে মূল ভিত্তি হিসেবে কাজ করবে সেটা হলো নামাজ। আমার যুবক সম্প্রদায় হাতে ধরে বলে দিয়ে যায়, নবিয়ানা মাহফিল দিয়েছেন, আল্লাহর নবীর মাহফিল গঠন করেছেন, আমার আল্লাহ আপনাদের এই মেহনত কবুল করেন, কিন্তু আপনার চরিত্র তৈরি করতে গেলে এই দুর্গন্ধ দুনিয়ার মায়া ত্যাগ করে রাসূলুল্লাহর কদমে নিজেদের জানকে কুরবান করো। মুস্তাফা সাহাবারা দুনিয়ার জমিনে, আল্লাহর নবীর সাহাবারা দুনিয়ার জমিনে তাকায় জান্নাতের সুগন্ধ পেয়েছিল। মুস্তাফা সাহাবারা দুনিয়ার জমিনে তাকায় আল্লাহ দয়ার জান্নাতের খুশবু পেয়েছিল। আল্লাহর হৃদয় করার জন্য, আল্লাহর দ্বীনকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করার জন্য বেলাল মার খেয়েছিল, খাব্বাব রক্তাক্ত হয়েছিল। আল্লাহর নবী সাহাবারা পৃথিবীর জমিনে বিভিন্ন রকম অত্যাচার সহ্য করেছিল। তাদের রক্তের বিনিময়ে
আজ আমরা দিন পেয়েছি, তাদের রক্তের বিনিময়ে আজ আমরা ইসলাম পেয়েছি। আমার সোনার যুবক হাতে ধরে বলে দিয়ে যায়, ফিরে আসো, সময় আছে, এখনো জান্নাতের পথ খোলা রয়েছে। যদি আল্লাহ ওয়ালাদের রাস্তায় নিজেদের জীবনকে গুজার করতে পারি, আমার আল্লাহ পাক আমাদের ঠিকানাটা জান্নাত করে দেবে। একবার জোরে বলেন, আর জোরে বললেন না? দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। তাকবীর দেন দেখি, নারে তাকবীর। এই তাকবীর আওয়াজ এতক্ষণ ধরে, শেষ বেলায় আর কয়েক মিনিট সময় বাকি রয়েছে, জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই পশ্চিম মেদিনীপুর আব্দুল্লাহ এলাকার মানুষ ঝেড়ে মারেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এই ওয়াকাফ বাঁচাতে গেলে আরো জোরে তাকবীর দিতে হবে, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আমি যখন পড়ব মুসা কাজিম, আপনারা সকলে পড়বেন মুসা কাজিম। পারবেন তো? পারবেন তো? সব পড়বেন। ইশকে গম পর জিনকা লাজিম, मूसा काजिम, 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 मूसा काजिम। इश्के गम पर जिनका लाजिम, मूसा काजिम, मूसा काजिम। आले नबी से बुग़्ज़ो अदावा करने वालों पर हो लाना। आरो जोरे, आरो जोरे। आले नबी से बुग़्ज़ो अदावा करने वालों पर हो लाना। घर को हुए हैं तेरे साथी, मूसा काजिम, मूसा काजिम। বুঝে তাকবীর দিচ্ছেন না, না বুঝে তাকবীর? আলে নবী সে রাসূলুল্লাহর আহল, রাসূলুল্লাহর পরিবার, ইমাম হাসান হুসাইনের উপরে যারা হিংসা করে, যারা অত্যাচার করে, এদের উপর আল্লাহর লানত। কে? হোসাইন। আল্লাহর নবীর চাচি আম্মা যেন একদিন আমার নবীর কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গতকাল স্বপ্নে দেখলাম আপনার শরীরের গোশত এক টুকরো কেটে আমার কোলের উপরে ফেলে দেওয়া হচ্ছে। হুজুর এই বিষয়টা বুঝে আসে না, কি ব্যাপার একবার বলেন আমাকে। আমার নবী বলেছিল, আমার চাচি আম্মা জান শোনেন, আমি রাসূলুল্লাহ বলছি, আমার ফাতেমার ঔরসজাত পুত্র সন্তান পৃথিবীর জমিনে আগমন করতে এসেছে। একবার জোরে বলেন। সেই হোসাইন হুজুর, ইমাম হাসান হোসাইন ফোরাত নদীর কিনারায় দাঁড়িয়ে আছে, এতটাই তৃষ্ণার্ত, এতটাই পিপাসার্ত হয়েছে, হোসাইন জীবন চলে যাবে, ফোরাত নদীর কিনারায় দাঁড়িয়ে রয়েছে। ইমাম হোসাইন হুজুরকে তীর চালানো হচ্ছে, বল্লম চালানো হচ্ছে। হোসাইন জীব ওষ্ঠাগত, জীব বাইর হয়ে গিয়েছে, পানি পান করবেন, ফোরাত নদীতে হাত দিয়েছেন, বল্লম চালিয়েছে। হোসাইন হুজুরের শরীরে বল্লমের আঘাত এনেছে, আর রক্ত হোসাইন হুজুরের শরীরে পড়েছে, হাতে পড়েছে। রক্ত মিশ্রিত পানি যখন পান করতে যাচ্ছে, ইমাম হোসাইনের বিবেক হোসাইনকে বলছে, হোসাইন আজকে যার জন্য জান দিলে, আজকে সেই হারাম রক্ত আল্লাহ মানুষের জন্য পান করা হারাম করেছে, সেই রক্ত মিশ্রিত পানি শেষ অবস্থায় খাবে। ইমাম হোসাইন হুজুর জান দিলেন, পানি পান করলেন না। একবার জোরে বলেন। সেই আলে নবী, সেই আলে রাসূল। आले नबी से बुग़्ज़ो अदावत करने वालों पर हो लाना। घर को हुए हैं तेरे साथी, मूसा काजिम,
मूसा काज़िम इश्क़े हम पर जिनका लाजिम मूसा काज़िम जिसका कोई काम रुका हो मुश्किल किसी से बेकार हो आओ उजागर बनकर खादिम मूसा काज़िम जबान छेड़े पढ़ेन ना मूसा काज़िम जुदगो सखा है शाने तुम्हारी अफो करम है काम तुम्हारी जुदगो सखा है शाने तुम्हारी अफो करम है काम तुम्हारी हम भी रहेंगे साइल दाइम मूसा काज़िम इश्क़े हम पर जिनका लाजिम मूसा काज़िम अल्लाहुम्मा वाला आले प्यारे हाजिरिन সবাই নামাজ কায়েম করবেন তো বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমার বাপদেরকে এই পশ্চিম মেদিনীপুর আব্দুল্লাহ এলাকার মানুষদেরকে কবুল করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন সংক্ষেপ করলাম দোয়া করবেন আল্লাহ যেন দ্বীন ইসলামের খিদমত করার তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আসেন আমার নবী পাকের সম্মানার্থে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব ইয়া নবী বাইরে যারা আছেন ভেতরে আসা যাবে ভেতরে আসে এদিকের মানুষগুলো এদিকে চলে আসে পেছন থেকে সামনে চলে আসে মজলিসের একটু সৌন্দর্য করে নেন আসেন হ্যাঁ সব চলে আসে দাঁড়িয়েছেন কার জন্য বলে আমার নবীর জন্য তো আল্লাহর নবীর জন্য দাঁড়িয়েছি এই দাঁড়ানোটা যদি আল্লাহর দরবারে কবুল হয় আর আমার নবীর দরবারে বিশ্বাস করো এই যে ইউটিউব হচ্ছে ফেসবুক হচ্ছে আচ্ছা এই ইউটিউবটা আমেরিকার মানুষ দেখতে পাবে কি পাবে না একটা সামান্য মোবাইল স্যাটেলাইটের মাধ্যমে আল্লাহর সৃষ্টি তৈরি করেছে সেই সৃষ্টির হাতের বানানো একটা সামান্য স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর এক প্রান্তের মানুষ যদি অপর প্রান্তের মানুষকে লাইভ দেখতে পায় আজকে আব্দুল্লাহ এলাকার এই ওয়াজের মাহফিলের চিত্র আল্লাহর রহমতের ফারিস্তাকে দিয়ে আমার নবীর সামনে আল্লাহ তুলে ধরতে পারেন না এই আল্লাহ তুলে ধরতে পারেন না কারা কারা বিশ্বাসী হাত তুলেন হ্যাঁ সকলে তাকবীর দেন নারে তাকবীর হ্যাঁ সব হাত নামান এখন সব বলছে কিয়াম পড়া যাবে না বেদাত কথা বললাম না কয়েকদিন আগে একটা মাহফিলে ছিলাম ওই মাহফিলে কোন এক মুফতি সাহেব ছিল আমার জুনায়েদ ভাই পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী হুজুরের সাহেবজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান চেনেন আপনারা কারা কারা চেনেন হ্যাঁ জুনায়েদ ভাই একটা কিয়াম করেন শুনেছেন আপনারা ওইভাবে কিয়ামটা করেছিলাম আচ্ছা রাসূলের মোহাব্বত আমরা কিয়াম যখন করছি লফজকে পরিবর্তন করছি বলে সিলসিলার কিয়াম না আরে তুমি বলতে পারবে দাদা হুজুর কিভাবে কিয়াম পড়তেন রেকর্ড আছে তোমার কাছে অডিও ভিডিও আপনি যেভাবে ওয়াজ করছেন আপনি বলতে পারবেন গ্যারান্টি দিতে পারবেন এইভাবেই দাদা হুজুর ওয়াজ করতেন ফিতনা বন্ধ করেন আল্লাহ সকলকে ইসলামের জন্য কবুল করেন সকলে আল্লাহুম্মা আমিন সব চোখ শোকের সাথে আমার নবীর উপরে জোরে পড়তে হবে না ইসকের সাথে ভালোবাসার সাথে পড়ুন আল্লাহ যদি এই ভালোবাসাটাকেই কবুল করে আল্লাহ মুকাল্লিবাল কুলুব ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর আল্লাহ বান্দার অন্তর দেখেন এই বান্দার অন্তরের খবর জানেন আল্লাহ আপনার হৃদয় আপনার কলবে কি চলছে দুনিয়ার মানুষের উপরে আপনার চক্রান্ত চলছে না আমার নবীর প্রতি ভালোবাসা চলছে সব দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না সব মন ভরে দিল খুলে আমার নবীর উপরে আস্তে আস্তে পড়েন খুব জোরে পড়তে হবে না নিজের গলার আওয়াজকে বাঁচিয়ে ভালোবাসার সাথে পড়েন ইয়া নবী সালাম
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श का मेराज वाले, आसियों के लाज वाले, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम। আমাদের মনের বাসনা যেতে চাই সোনার মদিনা, কোন পথে হইব রওয়ানা, বলে দেন সাগে মদিনা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, ও দিল আল্লাহর বাণী, পোহালো দুঃখের জনি, হইল জগৎ নুরানি, আমেনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম। সবাই পড়েন, তলা আল বদরু মিন সানি, ওয়াজাবা শুকরু, মাদা লিল্লাহি দাই, তলা আল মিন সানি, ওয়াজাবা শুকরু আলাইনা, মাদা লিল্লাহি দাই, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এই যে কিয়ামটা বললেন, এই কিয়ামটা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতও নয়। কি বললাম? ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতও নয়। মাসলাকে মুজাদ্দিদুজ জামানের রীতিনীতি অনুযায়ী এই কিয়ামটা হলো মুস্তাহাসান, মুস্তাহাব জিনিস। ভালো পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নেই। এক শ্রেণীর মানুষ বলছে আমার নবী তো দূরে রয়েছে, ইয়া হারফে নিদা, এটা আরবি গ্রামারের ব্যাপার। ইয়া নবী সালাম আলাইকা, এই যে ইয়া হারফে নিদা বলছে আমার নবী তো দূরে রয়েছে। ইয়া হারফে নিদা তা দূরবর্তী মানুষের জন্য ব্যবহার, নিকটবর্তী মানুষের জন্য ব্যবহার হয়। তোমরা যে সালাম পড়ছো, আমার নবী দূরে রয়েছে। আচ্ছা, আমরা আমার নবীকে হাজির নাজির বলছি না, হাজির নাজির হচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি চান আমার নবীকে এ জায়গায় হাজির করতে পারে না। কারণ হাদিস শরীফে এসেছে মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যে আমার নবীকে দেখলো যে সে সত্য দেখলো। কেন? শয়তান আমার নবীর সূরত ধারণ করতে পারে না। একবার জোরে, আমার নবী বলছে মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে আমাকে দেখলো সে আমি মুহাম্মদ আমাকেই দেখলো। একবার জোরে বলেন, আমার আল্লাহ যদি চান আমার নবীকে, আবারও বলছি আমার আল্লাহ যদি চান আমার নবীকে এ জায়গায় আমার আল্লাহ হাজির করতে পারেন। যদি আল্লাহ হাজির করেন তাহলে নিকটবর্তী, যদি বলেন রাসূলুল্লাহ মদিনাতে তাহলে দূরবর্তী। কিন্তু আপনি আরবি গ্রামারে যে বলছেন রাসূলুল্লাহ নিকটবর্তী বলে ইয়া হারফে নিদা মুনাদাই করিবের জন্য ব্যবহার হয়। আপনি গ্রামার খুলুন মাওলানা সাহেব, আপনি দেখতে পাবেন ইয়া হারফে নিদা মুনাদাই করিব ওয়াল বাঈদ दोनों के लिए जायज है। আমার নবী যদি বলেন মদিনা ওয়ালা, মদিনা শরীফে তাতেও জায়েজ। আমার নবী যদি বলেন এই জায়গায় আল্লাহ হাজির করেছেন তাতেও আল্লাহ জায়েজ করে দেবেন। একবার জোরে বলেন। আমরা মাসলাকে মুজাদ্দিদুজ জামান আবু বকর হুজুরকে মানি। কে পড়লো কে মানলো না মানলো জানার দরকার
দরকার নাই, আমার পীর করেছে আমরাও করব। সকলে বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। সকলে বসেন, ইতি করলাম, সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।